সিবিআই বা ইডি তারা যদি খুব সিনসিয়ার হতেন, যদি সত্যি এই কারণে জামিন পেয়ে থাকেন যে কেন সাক্ষীর কপিগুলো ট্রান্সলেটেড হয়নি এতদিনে, তাহলে আমাকে বলতে হবে এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই করছে। আমার মনে হয় যে অনুব্রতবাবুর এখন নিজের এই সরাসরি রাজনীতিতে বেশি কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ হবে, যদি আমাকে আইনজীবী হিসেবে এটা আরজিকর কাণ্ডের পর থ্রেট কথাটা নতুন শুনলে। কলেজে গেলে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে, নইলে পরীক্ষায় বসতে পারবে না। সবাই এমএলএগুলো মানে কিছু করার ক্ষমতা নেই, সেগুলো সব কলেজের মাথার উপরে বসে আছে। কাণ্ডের পর থেকে একটা থ্রেট কালচার, শব্দ বন্ধ প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে মানুষের মুখে, অর্থাৎ ভয় দেখানোর সংস্কৃতি। বাংলার মানুষ কি এই সংস্কৃতি দেখবে বলেই তৃণমূলকে এনেছিল? বাংলার মানুষ তৃণমূলকে এনেছিলেন 2011 সালে। এর আগে এই থ্রেট সংস্কৃতির যিনি উদ্গাতা তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আপনাদের মনে আছে কি না জানি না, যে একটা সময় ছিল উনি থেকে এইরকমভাবেই বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। পুরনো আর্কাইভ খুলুন, পেয়ে যাবেন। তখন বামফ্রন্টের সরকার এই রাজ্যে। মনে আছে বিধানসভা ভাঙচুর করেছিলেন মমতা ব্যানার্জি এবং তার এই লোকজনেরা গিয়ে, এমএলএগুলো গিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন। তারপরেও যদি বাংলার মানুষ একে মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ, তাহলে ভুল করবেন। যে একটা কথা বারবার তোমরা বলো না, মাঝে মধ্যেই অনেকে জিজ্ঞাসা করে যে এই সময় যদি মমতা ব্যানার্জি বিরোধী থাকতেন বাজার গরম করে ছেড়ে দিতেন। আসলে এটা একটা খুব ভ্রান্ত ধারণা। কোনো বিরোধীও ওনার কাছ থেকে কিছু শেখার কিছু নেই। ইফ দি ডিস্ট্রাকশন ইজ দি রেজাল্ট, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা শেখার কোনো মানে হয় না। বিরোধী নেত্রী হিসেবে উনি একটা সুবিধাবাদী জায়গা নিতেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবার সেই সুবিধাবাদের পথেই আছেন। ফলে দের ইজ নো ডিফারেন্স। যদি ওই বলে ওর সময় মমতা ব্যানার্জি থাকলে এই করে নিতেন, তাই কিচ্ছু করতেন না, ধ্বংস করতেন। উনি ডিস্ট্রাকশনটা চান। থ্রেট করতে 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 উনি পাওয়ারে এসেছেন। আজকে থ্রেটের কথা বলছেন। 11 সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের বিরোধী দলগুলোর উদ্দেশ্যে ওনার বক্তব্য ছিল সব মুখে লিউকোপ্লাস লাগান, 10 বছর চুপ করে থাকুন। ডোন্ট ইউ থিঙ্ক দিস আর থ্রেটস? থ্রেট কালচার তো এস্টাবলিশ করলেন বাংলার রাজনীতিতে মমতা। থ্রেট কালচার এস্টাবলিশ করেননি। কংগ্রেসের ইন্টারনাল ইলেকশনে কি রেজাল্ট হচ্ছে আর কোন গোষ্ঠী সেই সময় জিতবে কোন গোষ্ঠী হারবে মমতাকে কে গুরুত্ব দিচ্ছেন না, সেই সময় দাঁড়িয়ে আমরা বেদী ভবন কাণ্ড দেখিনি, আমরা চম্পলা সর্দার দেখিনি। প্রতিটা মিথ্যে কথা ওই ভদ্রমহিলা বারবার বলে যান। ওনার মিথ্যে কথা বলাটা একটা রোগ, সেটা ট্রিটমেন্ট দরকার। এবার আসি তোমার প্রশ্নের উত্তরে। যে আরজিকর কাণ্ডের পর থ্রেট কথাটা নতুন শুনলে। কলেজে গেলে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে, নইলে পরীক্ষায় বসতে পারবে না। সবাই এমএলএগুলো মানে কিছু করার ক্ষমতা নেই, সেগুলো সব কলেজের মাথার উপরে বসে আছে। যাও না, ওনার বিভিন্ন কলেজে যেতে পারো, হুগলির বিভিন্ন কলেজে যেতে পারো। গোটা রাজ্য জুড়ে তো থ্রেট কালচারটা ওরা করলেন। অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, তৃণমূল ছাত্র পরিষদের মিটিং মিছিলে যেতে হবে আর দাদাদেরকে পয়সাটা দিয়ে যেতে হবে। সব জায়গায় থ্রেট কালচার। আপনি স্কুলের শিক্ষক, আপনাকে তৃণমূলের কথাতে হ্যাঁতে হ্যাঁ না কেন, ওদের তো সংগঠন নেই, জি হুজুরি করতে হবে। জি হুজুরি করতে পারলে ভালো, আর যারা করতে পারবেন না তাদেরকে থ্রেট করা হবে। এবং থ্রেট ভয়ঙ্কর। মানে বিকেলবেলা একটু ডাকবে, এসআই অফিসে ডাকলো, কিডিআই অফিসে ডাকলো। এবার কোথাও পেটোয়া এসআই ম্যাডাম আছেন বা এসআই স্যার আছেন, তিনি একটু বললেন যে আমি এটা ঠিক আছে, আপনি তো এইটা করেননি, ওটা করেননি, সেটা করেননি, তাকেও থ্রেট করছে কেউ। দিস ইজ দি থ্রেট কালচার। এর একটা নেটওয়ার্ক আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং দু একটা নাম এইসবগুলোর আমরা পাচ্ছি, কী সব অভিজ্ঞদেব এইসব আমরা পাচ্ছি। আজকে আরজিকর ধরা পড়লো বলে এতগুলো ঘটনা বেরিয়ে আসছে, লোকে অভিযোগ করছে, কিন্তু থ্রেট কালচার কি পুলিশে নেই? তুমি কি বিশ্বাস করো যে গোটা রাজ্যের সব পুলিশ এই যা ঘটছে তাতে খুব ভালো আছে? আমি তোমাকে অসংখ্য পুলিশ যারা সার্ভিসে আছেন তারা যে ভালো নেই, তারা প্রত্যেক দিন তারাও ভয়ে আছেন। বোঝা যাচ্ছে। কিছুদিন আগে এই পুলিশ
সংগঠনগুলোর পক্ষ থেকে তারা দেখা করেছিলেন কমিশনার অফ পুলিশের কাছে যে এইভাবে যদি আপনারা উপরতলার পুলিশরা নিচের তলাকে এই যে বেআইনি কাজ করতে বলছেন বা করাচ্ছেন, সেই রকম যদি ঘটনা ঘটে, তার জন্য যদি নিচের তলার পুলিশ যদি আক্রান্ত হন, তাহলে নিচের তলার পুলিশ যদি লিগ্যাল প্রসিডিং ফেস করেন, তাহলে তার দায় কে নেবে? আমি বলছি কেউ দায় নেবে না। আপনি পুলিশে চাকরি করেন আইনটা মানবার জন্য, আইনটাকে রূপায়ণ করবার জন্য, কিন্তু আইনটা মানবেন না, রূপায়ণ করবেন না, আপনার যা ইচ্ছে তাই করবেন, তাহলে তো আপনি এবং ক্রিমিনাল তাদের মধ্যে কোনো ফারাক থাকছে না। তাহলে থ্রেট কালচার এর উদ্ঘাটা মমতা ব্যানার্জি, এবং থ্রেট কালচার আজকে পশ্চিমবঙ্গে যে বলছো তুমি আরজি করের পর না, কালচারটা ছিল আরজি করের পর, এটা সবাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। এই যে আপনি তৃণমূলের মিটিংয়ে হাঁটার কথা বললেন, সেই দিক থেকে এক সিএসসির কর্মী, একজন মহিলা কর্মী, তিনি রাত দখলে ছিলেন, নাগরিক মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গেছে, কিন্তু তৃণমূলের মিটিংয়ে তিনি হাঁটেননি, তাই তাকে তৃণমূলপন্থী লোকজনেরা তাড়া করলেন এবং তিনি বাথরুমে আশ্রয় নিলেন। ওই যে পন্থী লোকজনেরা তারা করলো, এদেরকে প্রত্যেককে, এদেরকে যদি এদের বিরুদ্ধে প্রসিডিং করা যায় তাহলেই বেরিয়ে আসবে এদেরকে আবার কারা পাঠালো। ইটস এ চেন, এদের উপরে আবার কেউ আছে, তার উপরে কেউ, সবটাই জি হুজুরি করার একটা সিস্টেম। এই হুজুরের ওপর ওই হুজুর, তার উপর আর এক হুজুর, এই করতে 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 ওপর অব্দি, এটাই তো কালচার। অনুব্রত মণ্ডল জামিন পেলেন, তাকে কখনো জয়ধ্বনি পুষ্পবৃষ্টি দিয়ে বীরের সম্মানে, তাহলে সন্দীপ ঘোষরাও তো মনে করবে আমরা 2 বছর পর জামিন পেয়ে আবার দেখো, অনুব্রত মণ্ডল জামিন পেলেন, কেন জামিন পেলেন ইত্যাদি ইত্যাদি আদালত বলতে পারবেন, আমি সেই রায় দেখিনি, একটি রায় সম্পর্কে কোনো কমেন্ট আমি করব না। তবে আমি একটা কথা বলবো, জামিন পাওয়ার প্রশ্নে যে কারণগুলো আমরা দেখতে পেয়েছি, দ্যাট শোজ যে সিবিআই বা ইডি তারা যদি খুব সিনসিয়ার হতেন, যদি সত্যি এই কারণে জামিন পেয়ে থাকেন যে কেন সাক্ষীর কপিগুলো ট্রান্সলেটেড হয়নি এতদিনেও, তাহলে আমাকে বলতে হবে এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই করছে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে অনুব্রত মণ্ডল জামিন পাবেন না তো কি, মানে অন্য কিছু হবে? জামিন পেয়েছেন, তিনি আবেদন করবেন, এটা স্বাভাবিক কথা, জামিন আদালত দেবেন যদি আইন জামিন দেবার জায়গা থাকে। প্রশ্ন হচ্ছে, জামিনপ্রাপ্ত কোনো ব্যক্তি, তার জামিনের কিছু কন্ডিশনস থাকে, সেই কন্ডিশনস যদি ফুলফিল তিনি না করেন তাহলে সেই জামিনটা বাতিল হতে পারে। আমি জানি না কন্ডিশন কী কী আছে, কিন্তু স্বাভাবিকভাবে একটা কমন কন্ডিশন থাকে যে তিনি কোনো সাক্ষীকে প্রভাবিত করবেন না, ভয় দেখাবেন না। অনুব্রতবাবু যদি সেগুলোকে মেনটেন করেন, মেনে চলেন, এবং তিনি যদি সত্যি, যেটা কেউ একজন বলছিলেন সেদিনকে, যে অনুব্রত বাঘ টাঘ জন্তু জানোয়ার এসব না হয়ে একটু মানুষ হওয়ার চেষ্টা করুন, রিফর্ম, তো উনি অনেক দিন ধরে জেল কাস্টাডিতে রইলেন, দেখা যাক না, উনি তো ভালোভাবে থাকতে পারেন। আমার মনে হয় যে অনুব্রতবাবুর এখন নিজের এই সরাসরি রাজনীতিতে বেশি কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ হবে, যদি আমাকে আইনজীবী হিসেবে এটা জিজ্ঞেস করেন। আর তাছাড়াও আমি একটা কথা বলি, ওনার যা স্বভাব বা ওনার যা পার্টি, তাতে করে কে কতটা কি মানবেন আমি জানি না, কিন্তু যদি না মানেন সেটা অনুব্রতবাবুর জন্যই বিপদ হবে। অলরেডি ওর নাম করে সব জেলাতে জায়গা দখল করা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এগুলো যত ঘটবে অনুব্রতবাবুর কিন্তু আগামী দিনে জামিন ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও বাড়বে।